একজনও নাই, ও দুইজন আসছেন। বাকিরা কোথায়? ঈদ পালন করতে গেছে, বুঝছি। আপনাদের ঈদে লম্বা ছুটি দেওয়া লাগবে, নাহলে লাইভে উপস্থিত থাকে না। পরশু ঈদ, আজকে ক্লাস, এদের নাই। আচ্ছা, কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু বলেন। যে কয়জনে আছে পড়াই, এটার সেকেন্ড ক্লাস আজকে। গতদিন আমরা টাইপ 1 থেকে 5 পর্যন্ত পড়েছিলাম, আজকে 6 থেকে 10 পর্যন্ত যাব টার্গেট। তো 6 থেকে 10 পর্যন্ত যাইলে প্রথমে হচ্ছে টাইপ 6। আপনারা যার যে বই সেখানে যান, যে এডিশনের, যাদের লেটেস্ট এডিশন 45 এডিশন, তারা পেজ 89 ওপেন করেন। 89 পেজ, 1 নম্বর কোয়েশ্চেন। 89 পেজ ওপেন করেন, 1 নম্বর প্রশ্ন। এখানে আমাদের এই টাইপের অঙ্কগুলো করতে গেলে একটা সূত্র জানতে হবে। প্রথমে সূত্রটা দেখেন, এটা হচ্ছে এই সূত্র আর কি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ফর্মুলা। এখন এখানে 3টা অংশ আছে, এটা একটা ফ্যাক্ট, এইটা একটা ফ্যাক্ট, আর এটা একটা ফ্যাক্ট। তো যে কোনো সমীকরণ থেকে যদি একটা ভ্যালু বের করতে বলা হয়, তাহলে ওই সমীকরণের যে চলকগুলো আছে, ধরেন আমার এমনি জাস্ট লিখলাম এ বি সি ইকুয়াল টু ডি ই এফ জি এইচ। ধরেন এখানে টোটাল 8টা চলক আছে। কয়টা? 8টা। এখানে 5টা, এখানে 3টা। আপনার যদি এখান থেকে যে কোনো একটা ভ্যালু বের করতে বলা হয়, এটা জি হোক, সি হোক, ডি হোক, তখন যেটা বের করতে বলবে ওইটা বাদে বাকি সব জানা থাকতে হবে। অর্থাৎ আপনার যদি এখানে 7টা ভ্যালু জানা থাকে, তাহলে আপনি একটা সমীকরণ থেকে আপনি 2টা আননোন ভ্যালু বের করতে পারবেন। আর যদি আপনার 2টা আননোন ভ্যালু চাই, তাহলে সমীকরণ 2টা লাগবে। 3টা আননোন ভ্যালু চাইলে সমীকরণ 3টা লাগবে। কথা বুঝছেন? যতটা সমীকরণ ততটা আননোন ভ্যালু বের করা যায়। তাহলে একটা সমীকরণ থেকে একটা আননোন ভ্যালু বের করা যায়। তাহলে একটা আননোন ভ্যালু বের করতে গেলে বাকিগুলো জানা থাকতে হবে। তাহলে সেম পলিসিতে এই যে এই সমীকরণটা আছে, আমাদের সূত্র, এই সূত্রে পরীক্ষা দেখা গেছে কখনো এ প্লাস বি প্লাস সি এর মান বের করতে বলে, কখনো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বের করতে বলে, কিংবা কখনো এ বি প্লাস বি সি প্লাস সি এর মান বের করতে বলে। তো যেটাই বের করতে বলুক, ধরেন এটা যদি বের করতে বলে, তাহলে এই 2টা দেওয়া থাকবে। যদি এটা বের করতে বলে, তাহলে এটা আর এটা দেওয়া থাকবে। আর যদি এটা বের করতে বলে, তাহলে এই 2টা দেওয়া থাকবে। তাহলে আপনার যেটাই বের করতে বলুক, বাকি 2টা প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে আপনার যেটা বের করা লাগে সবসময় আমরা সেটাকে বাম পাশে নেই। তাহলে এখান থেকে আরও 2টা সূত্র দাঁড়ায়। যেমন এটা যদি আমি আলাদা রাখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু, তখন এই পাশটা ওই পাশে মাইনাস হয়ে যাবে। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। কিংবা কখনো যদি এটাকে আলাদা করতে চাই, তখন এইটুকু এই পাশে মাইনাস হয়ে আসবে। যেমন 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা তো আমার ম্যাথ ককটেল বই হোক কিংবা প্রিলি কেন্দ্রিক কোনো ম্যাথ বই হোক, যে কোনো বইয়ে এই সূত্রগুলোকে আলাদা আলাদাভাবে 3টা সূত্র হিসেবে দেওয়া আছে। স্বাভাবিক, এটা বের করতে গেলে এটা, এটা বের করতে গেলে এটা। তো আমার পরামর্শ হচ্ছে আপনারা এই 3টা সূত্র আলাদাভাবে মুখস্থ করে ব্রেন স্ট্যাক করার কোনো প্রয়োজন নেই। আমরা এটা শুধু মুখস্থ করবো, মৌলিক সূত্র। এরপরে এই সূত্রটা লিখতে পারলে আমাদের যেটা বের করতে বলছে সেটাকে বাম পাশে নিয়ে আমরা সূত্রটা সেকেন্ড লাইনে বিল্ড আপ করে নিব, পরে নিয়ে মান বসাবো। তো আপনাদের 3টা সূত্র কেউ যদি মুখস্থ রাখতে পারেন, দ্যাটস গুড, আমি কেন বাধা দিব। বাট অপ্রয়োজন, আমরা একটা সূত্র দিয়ে অঙ্ক করতে পারবো। তো চলেন এবার আমরা শুরুতে অঙ্কটা করি। ধরেন আমরা এই মূল সূত্রটা রাখি, তারপর 1 নম্বর কোয়েশ্চেনটা করি। 1 নম্বর প্রশ্নে এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 দেওয়া আছে। এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 31 দেওয়া আছে। তারপর বের করতে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কত।
তাহলে এটা দিয়ে এটা বের করতে বলছে, এই যে আমাদের কাঙ্ক্ষিত ভ্যালু এটা বের করা লাগবে। তাহলে আপনারা সূত্র লিখবেন যে আমরা জানি এটা, দেওয়ার পর এই জিনিসটা আলাদা করে নেবেন, বা দিয়ে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমরা সেপারেট করে নিলাম। এরপরে শুধু ভ্যালু বসাবো। এটার মান দেওয়া আছে 9, তাহলে 9 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এইটুকুর ভ্যালু দেওয়া আছে 31। তাহলে 9 স্কোয়ার জানি 81, আর 31 দুগুণে জানি হচ্ছে 62। 81 থেকে 62 গেলে অ্যান্সার হচ্ছে 19। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ম্যাথটা কিন্তু খুব সহজ যদি সূত্রটা পারি। আর অধ্যায়ের নামই সূত্র বলি, বীজগাণিতিক সূত্র বলি। সূত্র পারলে অঙ্ক ইজি, না পারলে অঙ্ক সম্ভব না করা। তো যদি বুঝে থাকেন কমেন্ট করেন ডান। কয়জন আছেন? হ্যাঁ, একটু বাড়ছে। কমেন্ট করেন ডান এটা যদি বুঝে থাকেন। আচ্ছা, তো আমরা পরের কোয়েশ্চেনটা দেখি। পরে না, এটা 1 থেকে শুরু করে পরের কোয়েশ্চেনগুলো সরাসরি সূত্রটা বসাই আপনাদের ধরন দেওয়া হয়েছে। এটা এখন বই দেখলে আপনারা পারবেন। এরপরে এটারে আরেকটা ধরনের আছে ম্যাথ, আপনারা 5 নম্বর প্রশ্নটা দেখতে পারেন। কোয়েশ্চেন নং 5। এখানে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু দেওয়া আছে 6, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেওয়া আছে 14। বের করতে বলেছে এটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এটার মান দেওয়া আছে। এখন আপনারা একটু দেখেন যে এই জিনিসটার ভ্যালু বের করতে গেলে আমাদের কি প্রয়োজন, তখন আমরা এই জিনিসটা আমাদের প্রশ্নে আছে কিনা এটা দেখব। তো যেহেতু শুরুতে আপনাদের বোঝানো, আপনারা যখন বুঝে যাবেন পরে নিজেরাই বুঝতে পারবেন। দেখেন এটাকে ভাঙলে কি দাঁড়াবে ভাই? a মাইনাস বি হোল স্কোয়ার মানে কত? a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, আর এটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। তো এখান থেকে দাঁড়াচ্ছে 2টা a স্কোয়ার প্লাস 2টা বি স্কোয়ার প্লাস 2টা সি স্কোয়ার, দুইটা করে a স্কোয়ার 2টা, সি স্কোয়ার 2টা, বি স্কোয়ার 2টা, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তো এইখান থেকে 2 কমন নিলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দাঁড়ায়, আর এইখান থেকে 2 কমন নিলে ab প্লাস বিসি প্লাস ca দাঁড়ায়। তাহলে এটা বের করতে বলছে, এইটুকু আমাদের হইল। এখন ভ্যালু বের করতে গেলে এটার মান এবং এটার মান লাগবে, যার মধ্যে প্রশ্নে এটার মানটা দেওয়া আছে 14, যে এটা দেওয়া আছে, কিন্তু এটার মান কত প্রশ্নে দেওয়া নেই। বুঝছেন? তাহলে এই জিনিসটা আগে বের করে নেওয়া লাগবে। এই জন্য প্রথমে আমরা এই জিনিসটা বের করে নেব। তাহলে আমাদের 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর সূত্রটা কি লিখছিলাম? এটা লিখছিলাম 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ। সূত্রটা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি। ও না, সরি, বলেছি। এটা সূত্র ছিল এটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা ছিল ফর্মুলাটা। তাহলে আপনাদের সূত্র আছে, আপনার মূল সূত্রটা লিখে সেকেন্ড লাইনে এটা লিখে নেবেন, পরে মান বসান। এটার ভ্যালু হচ্ছে 6 আর এটার ভ্যালু হচ্ছে 14। তাহলে 6 স্কোয়ার হচ্ছে 36 মাইনাস 14 ইকুয়াল টু হচ্ছে 22। তাহলে 2 ইন্টু এবি প্লাস বিসি হচ্ছে 22। অতএব এবি প্লাস বিসি প্লাস সি এ কত? 11। তাহলে এটার মানটা হচ্ছে 11। এবার নিয়ে এখানে বসাবো। তাহলে 2 ইন্টু এটার মান দেওয়া আছে হচ্ছে 14 মাইনাস 2 ইন্টু এটার মান দেওয়া আছে হচ্ছে 11। তাহলে 14 দুগুণে 28 বিয়োগ হচ্ছে 11 দুগুণে 22, 28 থেকে 22 গেলে 6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা বুঝলে পরের দুটাও বুঝবেন। তো যদি কেউ এই ম্যাথটা বুঝেন লিখে ফেলবেন T6C। এখানে 2টা প্যাটার্নেরই অঙ্ক আছে,
এটা একটা ধরন আর ওই আরেকটা ধরন। বই যেহেতু সবার কাছে আছে, সুতরাং আপনারা দেখলে এখানে আটকাবেন না, একটা অঙ্ক আটকাবেন না ইনশাল্লাহ। কমেন্ট করেন T6C। এরপর হচ্ছে টাইপ 7, দেখেন 7 নম্বর টাইপ। এই টাইপের অঙ্ক অনেক আগে আসতো, এই টাইপ 6 কিন্তু এর মতো আসে নাই, প্রিলিতে আসছে, রিটেনে আসে নাই টাইপ 6। সো এটা কম গুরুত্বপূর্ণ একটা টাইপ, বাট একটা সূত্র দিয়ে যেহেতু অঙ্কটা হয় করে রাখবেন, বোর্ড বইও আছে, যে কোনো মতো দিয়ে দিতে পারে আড়াই মার্ক দিয়ে। এটা কখনোই 5 মার্ক দিয়ে আসবে না, আড়াই মার্ক দিয়ে, টাইপ 6 যেটা গেল। আর টাইপ 7 হচ্ছে একটা সময় আসতো আপ টু 34 BCS, এখন আসে না, একদম কম গুরুত্বপূর্ণ, একবারে সহজ মামুলি কোয়েশ্চেন। বর্গের অন্তর্ফলাকার প্রকাশ, যেমন প্রথম কোয়েশ্চেনটা যদি চিন্তা করি, 2p² - 15p -27, এটা দেওয়া আছে। এটাকে বর্গের অন্তর্ফলাকার প্রকাশ করতে হবে। প্রথমে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আপনাদের পরের চ্যাপ্টার উৎপাদকে বিশ্লেষণ আসবে, সেখানে আমরা বিস্তারিত শিখব। তবে আপাতত প্রাথমিক লেভেলে এই জিনিসগুলো আমাদের জানা আছে অনেকটাই। এই 2 দিয়ে 27কে গুণ দিব, তাহলে 27 দুগুণ হচ্ছে 54। এখন এই 54কে এমনভাবে ভাঙতে হবে যখন যোগ বিয়োগ ফল আমাদের কত আসে, 15 আসে, বুঝছেন? তাহলে এটাকে 6 × 9, 6 নং 54 বানানো যায়। এখন 6 নং 54 বানানো যায়, একটা ফ্যাক্ট। আর আরেকটা ফ্যাক্ট হচ্ছে, আচ্ছা কি কি বানানো যায় আপনাদের একটু দেখাই দিই। আপনি এটাকে লসাগু করবেন, 27, 3, 9, 3, 3, ঠিক আছে? একটা হচ্ছে যে এইটুকু 9 আর এইটুকু 6, 6 × 9, এটা হচ্ছে 6 নং 54। আর আরেকটা উপায় আছে হচ্ছে 18 × 3, 18 × 3, 3, 18, 54, কথা বুঝছেন? এই দুইটা যোগ বিয়োগের আউটপুট 15 পাওয়া যায়, অর্থাৎ 9, 6 যোগ করলে 15 হয়, 18 থেকে 3 বিয়োগ করলে 15 হয়। তাহলে আমাদের দুইটার মধ্যে যে কোনো একটা হবে, কিন্তু প্রথমে 6 নেওয়া যাবে না একটা কারণে। দেখেন যে এটা দেখেন, 2p² - 6 নিতে গেলে 15 বানাতে গেলে এটাও মাইনাস রাখতে হবে, এটাও মাইনাস রাখতে হবে, -6p -10p, আর এটা হচ্ছে -27। কিন্তু উৎপাদক বিশ্লেষণ হবে না। উৎপাদকে বিশ্লেষণ হতে গেলে এই 4টা অংশ যেটা হয়, আমাদের প্রশ্নের 3টা অংশ থাকে, এটাকে 4টা অংশ ভাঙতে হয়। এগুলো আমরা কিন্তু আবার বলি উৎপাদকের ডিটেলস ভেঙে ভেঙে দেখাবো। তো এই 4টা অংশের মধ্যে আপনাকে 2টা পজিটিভ 2টা নেগেটিভ হওয়া লাগে, অথবা সব একই চিহ্ন হতে হবে, সব নেগেটিভ বা সব পজিটিভ পসিবল, অথবা 2টা প্লাস 2টা মাইনাস হতে হবে। মানে 3টা পজিটিভ একটা নেগেটিভ বা 3টা নেগেটিভ একটা পজিটিভ, এ দিয়ে উৎপাদক করতে পারবেন না আপনি। তো এখানে 9, 6 নিয়ে কাজ করলে 3টা নেগেটিভ একটা পজিটিভ হয়ে আসে, যেটা উৎপাদক করা পসিবল না। এই জন্য আমরা এই অ্যারেঞ্জমেন্টটা নিতে পারবো না, আমাদের নিতে হবে এই অ্যারেঞ্জমেন্টটা, যেটা হচ্ছে 18 × 3, 3, 18, 54। তাহলে এটা দেখেন 2p² - 18p + 3p, এই দেখেন যোগ বিয়োগে আমাদের 15p থাকবে মাইনাসের, আর -27। তাহলে এখানে এই দুইটা দেখেন প্লাস আসছে, আর এই দুইটা দেখেন মাইনাস আসছে। সো এটা পসিবল। এখন আমরা যদি এখান থেকে 2p কমন নিই, তাহলে 2p তো কমন, এটা হবে p - 9, আর এখান থেকে 3 কমন, p - 9। সো p - 9 × 2p + 3, তাহলে এরকম একটা পদ দাঁড়াইলো, যেটাকে আমরা বর্গের অন্তর্ফলাকারে প্রকাশ করব। এখন বর্গের অন্তর্ফলাকারে প্রকাশের একটা ফর্মুলা আছে, আমরা জানি ab = a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এটা কিন্তু আমাদের রিকোয়ার্ড ফর্মুলা, আমরা প্রত্যেকে জানি এটা। এইটাই দেখেন বর্গের অন্তর্ফলক, অন্তর মানে কি বিয়োগফল, তাহলে বর্গের বিয়োগফল আকারে প্রকাশ। এই যে এটার বর্গ বিয়োগ এটার বর্গ, তাহলে দুইটা সংখ্যার গুণফলকে এই সূত্রের সাহায্যে বর্গের অন্তর্ফল আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ আপনি ডাইরেক্ট বলতে পারেন এটা হচ্ছে বর্গের গুণফলকে বর্গের অন্তর্ফল আকারে প্রকাশের ফর্মুলা।
তাহলে এই সূত্রটাই আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, বাট এখানে যখন সিম্পল এ বি আছে সেটা আমাদের এখানে নাই। এখানে এ বলতে এটা বোঝাচ্ছে, বি বলতে এটা বোঝাচ্ছে। তো আপনি সূত্রের মতো করে ফেলেন। আমাদের কি আছে এ প্লাস বি, তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ভাগ কত 2, এর উপরে হচ্ছে একটা হোল স্কয়ার মাইনাস, এই হচ্ছে আমাদের এ, তার হচ্ছে মাইনাস বি, তাহলে মাইনাস হলে দুইটা নেগেটিভ হয়ে যাবে, মাইনাস 2p মাইনাস 3 ভাগ হচ্ছে 2, এই হচ্ছে আমাদের স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের বর্গের অন্তঃফলকার প্রকাশ। এখানে অ্যান্সারটা তো আর এইভাবে রাখাটা আমাদের উচিত হবে না, এখানে দেখতে হবে যেহেতু একটা যোগ বিয়োগ আছে, ক্যালকুলেশন করা লাগবে। তাহলে পি আর 2p মিলে হবে 3p, আর -9 আর 3 যোগ বিয়োগ করলে আসে -6, দেখেন ভাগ হচ্ছে 2, উপরে স্কোয়ার বিয়োগ, এখানে হচ্ছে পি আর মাইনাস পি মিলে হয়ে যায় একটা হচ্ছে মাইনাস পি, আর -9 আর -3 দুটো মিলে হচ্ছে -12 ভাগ হচ্ছে 2 হোল স্কোয়ার। এখন একটা কাজ আপনারা জানেন কি না জানি না, এখান থেকে কিছু করার নাই, কারণ এটা যদি 2p হইতো তাহলে 2 কমন নিতে পারতাম, কাটাকাটি যাইতো। তো যেহেতু এটা 3p এটা 6, এখানে আর কোনো কিছু কমন নেওয়া আমাদের লাভ নেই। তো এই জায়গাটা একটা কাজ করা যায়, দেখেন এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, দুই জায়গা থেকে যদি আপনি মাইনাস কমন নিয়ে নেন তাহলে মাইনাসের উপরে স্কোয়ার করলে, ধরেন এই ঘটনাটা এখানে দেখাই, -p -12/2 হোল স্কোয়ারকে আপনি লিখতে পারেন -p + 12, যে এরকমভাবে মাইনাস কমন নিলেন বাই 2, উপরে হচ্ছে হোল স্কোয়ার। এখন এই মাইনাসের উপরে স্কোয়ার মান তো পজিটিভ হয়ে যাবে, তাহলে এটাকে আপনি p + 12/2 এরকমভাবে হোল স্কোয়ার লিখতে পারেন, মানে এই জিনিসটা মাইনাস কমন নিলে। তা আমি একটু সংক্ষেপে এই যেটা ধরেন মাইনাস কমন নিলে এটা দাঁড়াবে, তাহলে এটাই দেখেন বর্গের অন্তর্ফলাকার প্রকাশ হলো। তাহলে এই পুরো টাইপটা আপনাদের দুইভাবে কোশ্চেনটা আসতে পারে, একটা হচ্ছে এভাবে দিতে পারে আর একটা হচ্ছে এখান থেকে দিতে পারে। তো যখন এখান থেকে দিবে ডিরেক্ট সূত্র, আর যখন এভাবে দিবে মিডল ফ্যাক্টর করে এভাবে বানিয়ে নিতে হবে। আপনাদের এখানে আমি 4টা অঙ্ক দিয়েছি বইয়ে, দুইটা হচ্ছে মিডল ফ্যাক্টর করতে হবে, যেমন 1 আর 2 মিডল ফ্যাক্টর করা লাগবে, 4টা না 5টা অঙ্ক দিচ্ছি। আর 3, 4, 5 সরাসরি এ বি আকারে আছে, ডিরেক্টলি এ বি আকারে আছে, যে 3, 4, 5 দেখেন, এই যে 3, 4, 5, এই যে 3 এ গুণফল আকার আছে, 4 এ গুণফল আকার আছে, জাস্ট ডাইরেক্ট সূত্র ফেলে দিলে অঙ্ক হয়ে যাবে, একদম সিম্পল, এক নিয়মে সবগুলো অঙ্ক। যদি বুঝে থাকেন কমেন্ট করেন ডান। ডান মানে আমাদের টাইপ 7 শেষ আর কি, কমেন্ট করেন ডান। আচ্ছা, পরে হচ্ছে টাইপ 8। টাইপ 8 এটা হচ্ছে ঘনের সূত্র ব্যবহার করে মান নির্ণয়। ঘনের সূত্র হচ্ছে a + b হোল কিউব বা a - b হোল কিউবের সূত্র। তো সূত্রগুলো আপনাদের তো মুখস্থ আছে আশা করি, সূত্র মুখস্থ ছাড়া তো এই অধ্যায় পারবেনই না। এরপর আমি একবার সূত্র না লিখে অঙ্ক ভিত্তিতে পড়াই, সূত্র আসলে করাবো। তখন প্রথম অঙ্কটা করি, 17তম বিসিএসের কোশ্চেন। x - y = হচ্ছে 7, xy = হচ্ছে 15 দেয়া আছে এটুকু। এখন বের করতে বলছে x² + y² ইন্টু x³ - y³। দেখেন এখানে যদিও ঘনের সূত্র ব্যবহার করা অঙ্কটা, কিন্তু আসলে এটা ঘন আর বর্গের মিক্সড অঙ্ক। যেমন এটার মান এবং এটার মান আলাদাভাবে বের করে আপনি গুণ করে দিতে পারেন, অথবা একসাথে রাখতে পারেন। যেমন এই মাইনাস নিয়ে স্কোয়ারের সূত্র কি, a - b হোল স্কোয়ার প্লাস 2ab, এটা হচ্ছে ফর্মুলা। মাইনাস নিয়ে তাহলে এটা একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। আর a³ - b³ এর সূত্র হচ্ছে a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার। দেখেন এই যে এই ভ্যালুটা আপনি যদি একসাথে বের করতে চান তাহলে আমাদের একটা ঝামেলা পোয়াতে হবে। ঝামেলাকে এই ক্যালকুলেশনে একটু
বারবার আমাদের টাইম ওয়েস্ট হবে। এই জন্য আপনাদের পরামর্শ হচ্ছে আপনি এটাকে বের করবেন, এটাকে বের করবেন, ঠিক আছে, আলাদা বের করবেন। ধরেন আমি আগে এটা বের করব, এটা মনে করেন, তাহলে এইটুকু অংশ যদি আগে বের করি তাহলে আমাদের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এম হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে এটা হচ্ছে 7 স্কোয়ার প্লাস 2 × 15, তাহলে 49 প্লাস হচ্ছে 30, তার মানে 79। দেখেন এটুকুর মান 79 পেয়ে গেলাম। এটা এবার এটা আলাদা বের করব, তো সূত্র আছে এটা, তাহলে এক্স মাইনাস ওয়াই কত 7 ইন্টু এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত বেরোছে 79 প্লাস এক্স ওয়াই কত 15, এটা পাওয়া যাবে। তাহলে 7 ইন্টু 15 আর 80 94, তাহলে 7 ইন্টু 94 কত, 7 ইন্টু 94 হচ্ছে 4 7 28 8, হাতের আছে 2, 7 9 63 2 65, তাহলে আমাদের এটার মান 65। সো এটার মান হবে কত, এটার ভ্যালু হচ্ছে 79 ইন্টু এটার ভ্যালু হচ্ছে 658। এবার ক্যালকুলেটর আপনি গুণ দিবেন, বিশাল বড় একটা ক্যালকুলেশন, মান চলে আসবে 51 982, 51 982। আপনি এগুলো তার মুখে মুখে করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার রিটেনে ক্যালকুলেটর দেয়, ছোট ক্যালকুলেটর নর্মাল এগুলো করা যায়। সো যদি বুঝে থাকেন লেখেন ক্লিয়ার CLR, সহজ অঙ্ক। প্রথমে এটা বের করে নেবেন, পরে এটা বের করে জাস্ট মান বসায় গুণ করে দেবেন। ক্লিয়ার কমেন্ট করেন। পরে দেখেন 3 নম্বর কোশ্চেন, এখানে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 দেওয়া আছে, তারপর a মাইনাস b ইকুয়াল টু 3 দেওয়া আছে। আমাদের বের করতে বলছে ab ইকুয়াল টু কত, তাই সূত্র ফেললে অঙ্ক হয়ে যাবে। a মাইনাস b হোল কিউবের সূত্র কি, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার ইকুয়াল টু 513 দেওয়া আছে। এখন এটা রাখেন, এটার মান তো আছে, ধরেন বসাতে পারতাম, কিন্তু মানটা একসাথেই বসাবো। কিন্তু এখানে দেখেন এবি বের করতে বলছে, তো এবি যে বের করবো আমাদের তো এইটার মানটা লাগবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা কত, এটা লাগবে না। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো মাইনাস দিয়ে আমাদের সূত্র আছে, কি আছে, অথবা আপনি এই সূত্র এটা ফেলাটা লস প্রজেক্ট, এটা না করে আমরা আরেকটা সূত্র আছে এ কিউব মাইনাস বি কিউব, এই সূত্রটা ফেলে দিলে বেশি ভালো হয়। এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 513, ডিরেক্টলি এই সূত্রটা ফেলে দেব, ঠিক আছে। এই সূত্রটা ফেলে দিলে আমাদের বেশি ভালো হয়। এটা সরাসরি সূত্র আছে এ কিউব মাইনাস বি কিউবের, এটা একটা ফর্মুলা আছে, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা সূত্র ইকুয়াল টু 512 দেওয়া আছে। এখান থেকে দেখেন এখন এই মানটা দেওয়া আছে, শুধু আমি মান বসাবো, এবির মান বের হয়ে যাবে। তাহলে এটার মান কত 3, 3 কিউব প্লাস 3ab বের করতে হবে, ইন্টু কত 3 ইকুয়াল টু হচ্ছে 513। তাহলে 3 কিউব হচ্ছে 27 প্লাস 3 3 9ab ইকুয়াল টু 513। তাহলে 9ab ইকুয়াল টু 513 থেকে 27 বিয়োগ দিলে কত 486। অতএব ab ইকুয়াল টু 486 বাই হচ্ছে 9। তো 9 দিয়ে ভাগ করলে কত, কাটাকাটি ক্যালকুলেটরে চাপ দিবেন ডাইরেক্ট চলে আসবে। 486কে যদি আপনি 9 দিয়ে কাটাকাটি করেন তাহলে 54 আসবে। আপনি কাটাকাটি মোটেও করতে যাবেন না রিটেন পরীক্ষা, ডাইরেক্ট ভাগ করে ডিরেক্ট অ্যান্সার বসাবেন। বুঝে থাকলে লেখেন বুঝছি, কমেন্ট করেন বুঝছি। জাস্ট এক সূত্র অঙ্ক, আগে যেটা ধরতে গেছিলাম সূত্র ওইটাতে হয়তো একটু জটিল হয়ে যেত, এর সাথে ডাইরেক্ট সূত্র ফেললেও অঙ্ক হয়ে যাবে।
আচ্ছা, এরপর দেখেন 6 নাম্বার কোয়েশ্চেন 6। x minus y equal to 8, xy equal to 5, x কিউব, এটা যেটা বের করতে বলছে সেটাই লিখি, x কিউব মাইনাস y কিউব প্লাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, 8 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এগুলো দেওয়া আছে, এটা বের করতে বলছে। এখন আপনি দেখেন এটার সূত্র আছে এগুলোতে ডাইরেক্ট কীরকম, যে এরকম এ কিউব মাইনাস বি কিউব সূত্র মাত্র কিন্তু লিখছি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। আর এইটা তো আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, নেগেটিভকে ইউজ করে পজিটিভ সূত্র তো আছে আমাদের, এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই। এই হচ্ছে আমরা জাস্ট দুইটা সূত্র ইউজ করছি। দেখেন 8-এর কোনো সূত্র না, এটার সূত্র হচ্ছে এটা, সূত্র সবসময় যা দেওয়া থাকে তাকে ইউজ করে করতে হবে। এখন শুধু মান বসাবেন, এটা কত 8 কিউব প্লাস 3 ইন্টু, আপনি এভাবে ইন্টু দিতে পারেন, 5 ইন্টু 8 প্লাস 8, এটা কত 8 স্কোয়ার প্লাস 4 ইন্টু 5, 8 কিউব হচ্ছে 512 প্লাস 5 48, 3 40 120 প্লাস 8 ইন্টু, এটা কত আসে 64 আর হচ্ছে 20 মানে হচ্ছে 84, ঠিক আছে 84। তাহলে আমাদের আউটপুট 512 প্লাস 120 প্লাস এই গুণফলটা কত আসে, ক্যালকুলেটরে চাপ দেবেন চলে আসবে। আমি একটু দেখি 4 8 32 2, হাতের আছে 3, 8 8 64 3 67। এখন এই তিনটা যোগ করলে যা আসে তাই হচ্ছে রেজাল্ট। 2 0 4 7 9 10 0, হাতের আছে 1 7 8 13, 1304 রেজাল্ট, ঠিক আছে। আমার তো ক্যালকুলেটর নাই এখন, এই জন্য আমি ম্যানুয়ালি করছি, আপনারা বলেও ম্যানুয়ালি করতে যাবেন না, যে যত বেশি যুগে এক্সপার্ট হন না কেন ম্যানুয়ালি করতে যাবেন না, ক্যালকুলেটরে যোগগুলো করবেন না। পরীক্ষায় প্রেশার থাকে তো, অনেক সময় 10-এর লগে 12 যোগ করলো 32 লেগে ফেলে অনেকে, এটা চলে আসে পরীক্ষা, 10 আর 12 যোগ করলে তো 22 হয়, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে 32 চলে আসতে পারে। দ্যাটস ওয়াই যতই হন না কেন ক্যালকুলেটর যেহেতু আছে সামনে, আমরা এটা ইউজ করেই করব, ঠিক আছে। ওভারঅল এটা বুঝে থাকলে আপনাদের এই টাইপটা নিয়ে বাকি অঙ্ক আটকানোর কথা না। এই রুলস হচ্ছে 7 নম্বর 8 নম্বর দুইটা অঙ্ক। তাহলে আপনারা কমেন্ট করবেন টি, এটা কত ছিল টাইপ 8, T8C কমেন্ট করবেন, T8C। আচ্ছা, পরে হচ্ছে টাইপ 9। এখানের অঙ্কগুলো আসলে প্রথম দিকের অঙ্কগুলো আমি না করেও পারেন, এরপর ফর্মুলাটি রক্ষার্থে দুটো অঙ্ক করি, দুইটা না আরও বেশি করব। ধরেন প্রথমে 4 নম্বরে এক্স প্লাস 1/x = √3 দেওয়া আছে, বের করতে বলেছে এক্স কিউব প্লাস 1/x কিউব। তা আপনি যদি সূত্র পারেন শুধু নিয়ে মানটা বসাবেন। আপনার এখানে নেগেটিভ ভ্যালু দেওয়া থাকতে পারে, পজিটিভ থাকতে পারে। তো নেগেটিভ যদি দেওয়া থাকে তাহলে আপনি ওই অনুসারে পজিটিভটা বের করে নিতে হবে। আমি দুইটা ম্যাথ করাবো, এটা ধরেন পজিটিভ দিয়ে ডাইরেক্ট পজিটিভ বের করতে চাও। কীরকম, এ প্লাস বি হোল কিউবের এ কিউব প্লাস বি কিউব সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, সে রেসপেক্টিভ সূত্র। আমি তো আর কিছুই করি না, শুধু সূত্রটা বসাইছি।
এরপরে এনে মান বসান √3, তাহলে এটা হচ্ছে √3 কিউব মাইনাস এই এক্স এক্সে কাটা 3 ইন্টু ওটা হচ্ছে √3। এখন √3 কিউব মানে কি দেখেন, √3 কিউব মানে হচ্ছে 3টা √3 গুণ, 1টা 2টা হচ্ছে 3টা। √3 কিউব মানে হচ্ছে 3টা √3 গুণ, তাহলে 3টা √3 মধ্যে এই 2টা √3 গুণ দিলে আসে 3, আর একটা √3 থেকে যায়, তো এই হচ্ছে 3√3। তাহলে আপনারা সরাসরি এরকম লিখতে পারেন নেক্সট টাইম। ধরেন √5 কিউব মানে কত হবে 5√5। ধরেন √7 কিউব কত দাঁড়াবে 7√7। এই সিস্টেমে আসে আর কি। আপনারা ভাঙ্গা ভাঙ্গা করতে পারেন বা ডাইরেক্ট এরকম করতে পারেন। তাহলে এই যে √3 কিউব মানে হচ্ছে আমাদের 3√3 বিয়োগ হচ্ছে 3√3, তাহলে একটা থেকে একটা গেলে কত অ্যান্সার 0। বুঝলে কমেন্ট করেন ইজি, এটার কমেন্ট হবে ইজি। এরপরে এটা তো 4 করাইছি, পরেরটাই করাবো 5 করাবো। পরে দেখেন 5, পরের প্রশ্নটাই। এখানে নেগেটিভ মান দেওয়া আছে, a মাইনাস 1/a = 3 দেওয়া, আর আমাদের চাইছে a কিউব প্লাস 1/a³। এই জায়গাটার ফ্যাক্ট হচ্ছে আপনার এটার সূত্র কিন্তু আপনার বিকল্প নেই, মানে এটাই ধরেন সূত্র a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এমন না যে আপনার নেগেটিভ দেওয়া আছে, নেগেটিভ দিয়ে সূত্র ইউজ করতে পারবেন। স্কোয়ারের বেলায় প্লাসেরও সূত্র আছে, মাইনাসেরও সূত্র আছে, কিন্তু কিউবের কিন্তু প্লাস থাকলে প্লাসের সূত্র, মাইনাস থাকলে মাইনাসের সূত্র। কিন্তু দেখেন এখানে আগেরটা প্লাস দেওয়া ছিল, ডাইরেক্ট মান বসাতে পারছে, কিন্তু এবার মাইনাস দিয়ে প্লাসের সূত্রে অঙ্ক করতে হবে, তো এই মানটা বের করা লাগবে। তো এই মানটা কেমনি বের করব, আমরা কিন্তু সূত্র একটা পারি যে a প্লাস বি ইকুয়াল টু, কিন্তু ধরেন হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। সূত্র আমরা পড়ছি না, দেখেন প্লাসে মাইনাসের মধ্যে ইন্টারলিঙ্ক সূত্র হচ্ছে এটা, প্লাস মাইনাসের মধ্যে ইন্টারলিঙ্ক ফর্মুলা হচ্ছে এটা। মনে করেন এটা যদি বের করতে বলে এটা এই পাশে নিয়ে আসবেন, আর এটা বের করতে গেলে তো এটাই সূত্র। তো আমাদের মাইনাস দিয়ে প্লাসটা দরকার, এই যে প্লাস দরকার, তাহলে আপনি লিখবেন অতএব a প্লাস 1/a, আপনি স্কোয়ার না দিয়ে সরাসরি রুট দিতে পারেন, রুট ওভার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এটার মান কত 3, তাহলে 3 স্কোয়ার প্লাস এটা কাটা 4, তাহলে 9 প্লাস 4 ইকুয়াল টু কত √13। তাহলে আমাদের এটার মান আসলো √13, এ নিয়ে এখানে বসাবেন √13 উপরে কত কিউব বিয়োগ 3, এটা তো কাটা ইন্টু √13। তাহলে যে √13 কিউব কত হবে 13√13, একটু আগে করছি। √3 কিউব ছিল 3√3, √5 কিউব ছিল 5√5, তাহলে √13 কিউব কত 13√3, বিয়োগ হচ্ছে 3√3। তাহলে 13টা আম থেকে 3টা আম বিয়োগ দিলে কত 10টা আম, তাহলে 10√3, এটা হচ্ছে অ্যান্সার। বুঝলে ডান কমেন্ট করেন। উমর কায়ুম এক্সাম পেপারকে দেখছেন, আমার পেপার কেন সিন হয় না। এক্সাম পেপার দেখা হবে ভাই, একটা পরীক্ষা হওয়ার পরে সপ্তাহব্যাপী লাগে খাতাগুলো দেখতে। আমি ব্যাখ্যাটা করি যদি আপনারা আজকে লাইভে উপস্থিতি কম, কারণ ঈদ, সবাই বাড়ি চলে গেছে, নেটওয়ার্ক নেই, কারণ সবাই তো জেলা শহর বা বিভাগের শহরে থাকে, ম্যাক্সিমাম ঢাকায় থাকে, তো বাসায় ওয়াইফাই ক্লাস দেখে। এমবি কিন্তু তার আপনাদের ক্লাস দেখা পসিবল না, কারণ এত এমবি তো লস। চলে গেছে বাড়িতে, এখন নেট নেই, উপস্থিতি নেই। তবু কথাটা বলি, সেটা হচ্ছে লাইভে উপস্থিতি সবসময় দেখবেন কম, তার মানে এই না যে কেউ ক্লাস করে না। আপনাদের অলরেডি ভর্তি আছে প্রায় 400 জন, তো সবাই কিন্তু ক্লাস করে। লাইভে 20-25 জনই দেখবেন সবসময়, অতীত অভিজ্ঞতা। আমি এমন আছে যে ধরেন এই 43 রিটেনে তো আমি 1300 স্টুডেন্ট পড়াইছি, লাইভ করতো 40-50 জন শুরু থেকেই।
কিন্তু এক্সাম দিলে পরীক্ষা দিয়ে হতো 500-600 খাতা, তো দেখতে তো একটু টাইম লাগে। তো আপনাদেরও ঠিক একই রকমভাবে লাইভে উপস্থিতি ধরেন এখন 5 জন আছেন, 7 জন আছেন বা 20 জন আছেন, এবার এই না যে এই 20 জনের শুধু পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা কিন্তু অনেকেই দিচ্ছে। তো খাতাটা যখন সাবমিট করছে তো এটা তো ধীরে 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 দেখতে হবে, দেখা হয়ে যাবে। এখন সিন কেন করি নাই, এখন আপনারা মেসেঞ্জার ইউজ করেন, জানেন যে একটা নতুন মেসেজ আসলে এটা কালো হয়ে থাকে, মোটা কালি, আর যদি দেখে ফেলেন এটা হালকা হয়ে যায়। এখন আমার তো খাতাটা দেখছি কি দেখছি না, কন্টিনিউসলি মেসেজ তো আছে, তো আমি যদি সিন করে ফেলি আপনারটা, তখন তো আর এটা দেখা না দেখা এটা তো খুঁজে খুঁজে বের করা সম্ভব না। সো আনসিন রাখা মানে আমাকে এটা দেখতে হবে। এই জন্য পরীক্ষা যারা খাতা দিবেন, যতক্ষণ পর্যন্ত না আপনার খাতাটা দেখানো হবে ততক্ষণ পর্যন্ত এটা আনসিন থাকবে। কথাটা বুঝছেন? সবাই একটু শুনে রেখেন। আপনার খাতা যে মোমেন্টে দেখা হবে সেই মোমেন্টে এটা সিন হবে। তো যা অনেকে আছে খাতা সাবমিট করে দিচ্ছি, পাইছি, মানে দেখে ফেলছি, কিন্তু আপনারটা সিন হয় না, মানে সমস্যা নেই, টেনশনের কিছু না, খাতা দেখা হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন নং 8, 33 বিসিএসের কোয়েশ্চেন, 8 নং প্রশ্ন। টু এক্স ইকুয়াল টু 2/x + 3 এটা দেয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে 8x³ ইকুয়াল 8/x³ প্লাস হচ্ছে 63। খুবই সহজ অঙ্ক, মোটেও ঘাবড়াবেন না, আপনি এটাকে এই পাশে নিয়ে আসেন। 2x - 2/x = হচ্ছে 3, তো 2 কমন দিলে কত দাঁড়াবে? x - 1/x = 3, অতএব x - 1/x = 3/2। এখন যেহেতু আমাদের কিউব বের করতে হবে, তাহলে আমরা উভয় পক্ষকে কিউব করে দিই। ঠিক আছে, উভয় পক্ষকে বর্গ করে দেবো, এখন কিউব করে দেব। তাহলে এই কিউব করে দিলে এই জিনিসটা দাঁড়াবে। এখন বলেন a - b হোল কিউব কত? সূত্র আছে a³ মাইনাস b³ মাইনাস 3ab ইন্টু a - b, এটা কিন্তু আমাদের সূত্র। ঠিক আছে, a³ - b³ এর সূত্র a³ - b³ - 3ab ইন্টু a - b, আর এটা কিউব করলে আসে 27/8। 3 কিউব হচ্ছে 27 আর 2 কিউব হচ্ছে 8, ডান পাশ কিউব করলে। এখন আমাদের এই x এ কাটা, তাহলে এই x - 1/x এর মানটা কত? 3/2, এটা বসাবো। তাহলে x³ - 1/x³ মাইনাস 3 ইন্টু 3/2 ভ্যালু বসাইছি ইকুয়াল টু 27/8। আপনারা কিন্তু বইয়ের মতো করে করতে পারতেন, বইয়ে কিন্তু 2x রাইখে আমি কিউব করে দিছি, এই যে এটাকে কিউব করে দিছি, ডাইরেক্ট অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু গতদিন স্কোয়ারের সূত্রে আমি এখানে 2 কমন নিয়েছিলাম, সেক্ষেত্রে আমাদের অঙ্কটা একটু ক্যালকুলেশন জটিল হয়ে যাচ্ছে। আমি মনে করছিলাম যে এটা করলে আরও সহজ হবে। সবসময় তো বইয়ের মধ্যে কিউব করেই করে দিই, 2 পাশ কিউব করে দিই, কিন্তু এখন দেখতেছি আর উল্টা জটিল হয়ে গেছে। এখান থেকে কিন্তু অঙ্ক হবে, বুঝছেন? এখন হচ্ছে আপনি যখন এটা লসাগু করতে যাবেন, যে এটা ওই পাশে নেবেন, ধরেন আমি ফিনিশিং টানি, এরপরে এখান থেকে আমি কিউব করে দেখাই দেবো, এই জন্য এইটুকু আমি রেখা দিই। ঠিক আছে, এইটুকু রেখা দিয়ে আমি এটা ফিনিশিং টেনে দিই। আপনারা এটা করবেন না, জাস্ট দেখাইতেছি যে অঙ্ক মিলবে। x³ - 1/x³ ইকুয়াল টু 27/8 প্লাস হচ্ছে 9/2, যে এটা ওই পাশে গেলে 3 × 9/2। তাহলে এইটুকু লসাগু করলে 8 লসাগু 27 প্লাস 4 × 9 36, অর্থাৎ 63/8 হয়। তখন এই 8 দিয়ে এটাকে আর্গুন করলে দাঁড়াবে 8x³ মাইনাস 8/x³ ইকুয়াল টু হচ্ছে 63। এরপরে যে এটা ডান পাশে নিলে আমাদের এই প্রমাণটা হয়ে যাবে। তাহলে এখান থেকে হচ্ছে, তবে লাইনটা একটু বেশি হয়ে যাচ্ছে, সেই তুলনায় আমাদের সরাসরি কিউব করে দিলে বেটার হয়। যেমন এখান থেকে আপনি যদি কিউব করে দেন তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে আশা করি। তাহলে আবার সূত্র সেমই, a - b হোল কিউব মানে হচ্ছে a³ মাইনাস b³ মাইনাস 3ab ইন্টু a - b ইকুয়াল টু হচ্ছে 27। 3³ মানে হচ্ছে 27। এখন এইটা হচ্ছে 8x³ আর এটা হচ্ছে 8/x³ মাইনাস x কাটা 2 × 2 = 4, 3 × 4 = 12
ইন্টু এইটুকুর ভ্যালু কত, এই যে এইটুকুর ভ্যালু হচ্ছে 3, তাহলে এখানে 3 ইকুয়াল টু 27। তাহলে এখন এইটুকু সব ওই পাশে চলে যাবে, এইট এক্স কিউবটা যেহেতু বাম পাশে আছে প্রমাণের, বাকিটুকু সব ওই পাশে চলে যাবে। তাহলে এটা ওই পাশে গেলে হয়ে যাবে 8/x কিউব প্লাস 3 × 36 প্লাস 27, তো আগে থেকে আছে। এখন এই 27 আর 37 যোগ করলে আপনি এটা কাইটা 63 লিখে দিতে পারেন, আপনার প্রমাণিত হয়ে যাবে। বুঝলে CLR ক্লিয়ার কমেন্ট করেন, CLR ক্লিয়ার। এটা 7 নম্বর একই রকমের, আর এগুলো পারলে আপনারা 9 নম্বরটাও পারবেন। CLR ক্লিয়ার কমেন্ট করেন। আচ্ছা, এরপর দেখেন 10 নম্বর কোয়েশ্চেন। কোয়েশ্চেন 10, x স্কোয়ার মাইনাস রুট 3x প্লাস 1 ইকুয়াল টু 0 দেওয়া আছে। এক্স পাওয়ার 6 প্লাস 1/x কিউব বের করতে বলছে। তাহলে এটা ঘাবড়ানোর কিছু নাই, এটাকে যদি আপনি ভাঙেন আলাদাভাবে ইকুয়াল হবে, ইকুয়াল x6/x কিউব প্লাস 1/x কিউব হয়। ঠিক আছে, সেপারেশন করলাম আর কি। তো সেপারেশন করলে আমাদের কি দাঁড়াবে, এক্স পাওয়ার 6/x কিউব হচ্ছে x কিউব প্লাস এটা তো 1/x কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব প্লাস মাইনাস 3ab ইন্টু a প্লাস b, হচ্ছে আমাদের সূত্র। তাহলে এই সূত্র আর আলোকে দেখা যাচ্ছে আমাদের এই ভ্যালুটা লাগবে। তো প্রশ্নে এটা দেওয়া নাই, ক্লু আছে। তো গত দিনে কিন্তু এই ধরনের অঙ্ক করছি আমরা, যে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু রুট 3x, মাঝেরটা সবসময় বাইরে নিয়ে যাবেন, মাঝের এটা স্কোয়ার, এটা এক্স, এটা স্কোয়ার, এক্স কিচ্ছু নাই। তাহলে যেটার ঘাত মিডল এটাকে অন্য পাশে নিতে হয়। তাহলে এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস 1/x হবে, আর ওটা তো রুট 3x, তাহলে এক্স এক্সের দুই পাশ থেকে কাটা, তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে রুট 3। এরপর নিয়ে যে আপনি এখানে বসাবেন রুট 3 কিউব, এটা কাটা, মাইনাস 3 ইন্টু রুট 3, এই যে রুট 3 কিউব মানে 3√3 বিয়োগ 3√3 ইকুয়াল টু 0। অ্যান্সার হচ্ছে 0। বুঝলে হবে T9C, বুঝলে কমেন্ট হবে T9C। তারপর আমাদের আজকের লাস্ট টাইপ 10-এ যাব। তারপরে টাইপ 10-এর প্রথম অঙ্কটা দেখেন, 1 নম্বর বোর্ড বইয়ের কোশ্চেন। a ইকুয়াল টু রুট 6 প্লাস রুট 5 দেওয়া আছে, a পাওয়ার 6 মাইনাস 1 বাই হচ্ছে a কিউব বের করতে হবে। তাহলে আগের মতোই দেখেন, এটাকে ভাঙলে a পাওয়ার 6/a কিউব মাইনাস 1/a কিউব হবে। তাহলে 6কে 3 দিয়ে কাটলে a কিউব মাইনাস 1/a কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। সুতরাং আমাদের যেটা বের করতে বলছে তাহার আলোকে এটা বুঝতে পেরেছি যে আমাদের এটার মান লাগবে। কিন্তু প্রশ্নে তো দেওয়া আছে শুধু a এর মান, আগে তো এরকম খণ্ডাংশ পুরোটা একসাথে বেরোতো। তাহলে আমাদের শুধু a দেওয়া আছে, তাহলে এইটুকু বের করতে গেলে 1/a লাগবে। তাহলে গতদিন আপনাদের এরকমভাবে করছি এখান থেকে, যে অতএব 1/a ইকুয়াল টু হচ্ছে 1/√6 প্লাস √5। তারপর আপনাদের দেখাইছি যে এই নিচে যেটা থাকবে তার উল্টাটা দিয়ে, এই যে প্লাস ছিল তাই মাইনাস দিয়ে, আর মাইনাস থাকলে প্লাস দিয়ে, উল্টাটা দিয়ে উপর নিচে গুণ দিতে হবে। উপর নিচে গুণ দেওয়ার পরে উপরে আর কিছু করার থাকে না, নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র পরে, যা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে √6 মাইনাস √5 এটুকু আসে, ভাগ হচ্ছে
6 বিয়োগ 5, রুট 6 স্কোয়ার মানে 6, রুট 5 স্কোয়ার মানে 5, তাহলে 6 থেকে 5 বিয়োগ দিলে কত, রুট 6 মাইনাস রুট 5। তাহলে আমাদের তো 1/a রুট 6 মাইনাস রুট 5, আমার তো দরকার হচ্ছে a মাইনাস 1/a। তাহলে ভাই a মাইনাস 1/a এটা কত, a হচ্ছে রুট 6 প্লাস রুট 5 মাইনাস 1/a হচ্ছে রুট 6 মাইনাস রুট 5, তাহলে মাইনাস রুট 6 প্লাস রুট 5 হয়ে যাবে, এটা কাটা, তাহলে 2 রুট 5। তাহলে আমাদের a মাইনাস 1/a পাইলাম হচ্ছে 2 রুট 5, তাহলে আপনি এখানে মান বসাবেন 2 রুট 5 কিউব প্লাস 3, এটা কাটা, ইন্টু 2 রুট 5। এরপর হচ্ছে আপনার ক্যালকুলেশন, 2 কিউব মানে হচ্ছে 8 ইন্টু রুট 5 কিউব মানে হচ্ছে 5 রুট 5 প্লাস 3 দুগুণে 6 রুট 5, তাহলে 5 8 40 রুট 5 প্লাস হচ্ছে 6 রুট 5, 40 আর 6 যোগ করলে হচ্ছে 46 রুট 5। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বুঝে থাকলে ডান কমেন্ট হবে। মোটেও এগুলো কঠিন অঙ্ক না, এগুলো 2.5 মার্ক দিয়ে পরীক্ষা আসে। আমি আরও অঙ্ক করব, প্র্যাকটিস হবে। আপাতত দেখেন, বুঝে থাকলে ডান কমেন্ট করেন। ডান কমেন্ট করেন। হ্যাঁ, উমর কায়েম কমেন্ট করেছেন। আচ্ছা, নেক্সট দেখেন 3 নম্বর প্রশ্ন, এটাও বোর্ডের প্রশ্ন 3। এইটার আলোকে কোয়েশ্চেন আসছে হচ্ছে 43 রিটেনে। তো আপনারা যদি 3 পারেন 43টা অটো পারবেন। এখানে দেওয়া আছে যথারীতি x ইকুয়াল রুট 5 প্লাস হচ্ছে রুট 3। আমাদের বের করতে বলেছে x কিউব প্লাস 8/x কিউবের মান। দেখেন এখানে x কিউব প্লাস 8/x কিউব মানে হচ্ছে 2/x হোল কিউব। 8কে 2 কিউব লেখা যায় আর x কিউব তো x কিউব মানে এটা 2/x হোল কিউব। তাহলে আমরা যদি সূত্র ফেলি a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে আমরা দেখেন আমাদের এই ভ্যালুটা লাগবে, যার মধ্যে x দেওয়া আছে কিন্তু এটা দেওয়া নাই। সো আমাদের এই 2/x কিউবটা লাগবে। ঠিক আছে, তাহলে আপনি সরাসরি এখান থেকে লিখতে পারেন, অতএব 2/x মানে কত, 2/x মানে হচ্ছে 2 এটা রুট 5 প্লাস রুট 3, যে বাই করছি তাহলে বাই হবে। এরপর আপনার ট্রেডিশন যেটা শিখছেন সেটাই করবেন। রুট 5 প্লাস রুট 3 আছে, এটার উল্টাটা রুট 5 মাইনাস রুট 3 দিয়ে উপর নিচে গুণ দিবেন। তাহলে এখানে 2 আছে, এটাতে উপরে গুণ দেন রুট 5 মাইনাস রুট 3। তাহলে আমাদের তো যথারীতি বলছে উপরে আর কিচ্ছু করার নাই, থাকবে নিচে কত, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখেন আমি একটু জায়গার শর্টের জন্য লিখি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে রুট 5 স্কোয়ার কত হবে 5, আর রুট 3 স্কোয়ার হচ্ছে 3। তাহলে 5 বিয়োগ 3 কত 2। বইয়ে করা আছে সুন্দর করে, আমি জাস্ট এখানে রাফ করে দেখাইলাম, নিচে একটা 2 আসবে। আরে 2 আসে মানে 2 দিয়ে কাটা, তাহলে রুট 5 মাইনাস রুট 3 দাঁড়াবে 2/x এর মান। কারণ আপনার তো বের করতে হবে কত, x প্লাস 2/x। তাহলে ভাই x প্লাস 2/x কত, x হচ্ছে রুট 5 প্লাস রুট 3, আর প্লাস 2/x হচ্ছে এই যে রুট 5 মাইনাস রুট 3, রুট 5 মাইনাস রুট 3। তাহলে রুট 3 রুট 3 কাটলে এটা হচ্ছে 2 রুট 5। এই ভ্যালুটা না এখানে বসাবো, 2 রুট 5 উপর হচ্ছে কিউব মাইনাস 3, এটা কাটা ইন্টু 2 ইন্টু 2 রুট 5। তাহলে 2 রুট 5 মানে হচ্ছে 8 ইন্টু মানে 2 কিউব হচ্ছে 8, আর রুট 5 কিউব মানে হচ্ছে 5 রুট 5 বিয়োগ 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12 রুট 5। তাহলে এটা হচ্ছে 5 8 40 রুট 5 বিয়োগ হচ্ছে 12 রুট 5, আর 40 থেকে 12 গেলে কত 28। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে 28 রুট 5। CLR ক্লিয়ার কমেন্ট হবে বুঝে থাকলে। আগেরটা থেকে এক স্টেপ বেশি, আর এটা যদি ক্লিয়ার কাট বুঝেন তাহলে
4 নম্বর প্রশ্ন যেটা আছে 43তম রিটেনের আসা বইয়ে সলিউশন আছে, আপনারা প্রথমে নিজেরা সলভ করার চেষ্টা করবেন ঢেকে উত্তরটা। যে ধরেন একটা কথা প্রচলিত আছে যে বোর্ড বইয়ের কোশ্চেন করলে রিটেনের সব কোশ্চেন পারা যায়, কিন্তু আদৌ কি পারবেন কি না? ধরেন এটা তো কোশ্চেনটা বোর্ড বইয়ের, এটা আপনি পড়ে গিয়ে 43-এর কোশ্চেনটা যদি পরীক্ষায় ফেস করতেন বা যারা ফেস করেছিল তারা পারছিল কি না সেটা টেস্ট করার জন্য আপনারা 43-এর কোশ্চেনটা ঢেকে সমাধান করার চেষ্টা করবেন, যারা ফার্স্ট টাইম করবেন আর কি। আর যারা আগে করছেন তারা তো করছেনই। সিএলআর ক্লিয়ার কমেন্ট করেন। হ্যাঁ, কমেন্ট চলে এসেছে। এবার আমরা করব 5 নম্বর প্রশ্ন, এটাও 43 রিটেনে এসেছিল। x প্লাস 1/x ইকুয়াল টু 3 দেওয়া আছে, x 9 প্লাস 1/x 9 কত, এটার মান বের করতে বলছে। তাহলে প্রথম কথা হচ্ছে একটা হচ্ছে ফরওয়ার্ড প্রসেস আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড প্রসেস। ব্যাকওয়ার্ড প্রসেস হচ্ছে ফরওয়ার্ড প্রসেসে যাওয়াটা খুব সহজ। এটাও একটা সিম্পল উদাহরণ মনে রাখবেন, ধরেন গাছে ওঠাটা অনেকের সহজ, নামাটা কঠিন। এটা অনেকে বলতো না স্যার নামা তো ছেড়ে দিলে পরে, না, আপনি কোনো মগ ডালে ওঠা, ডালে যেমন ওঠা সহজ কিন্তু নামাটা কঠিন। বা আপনারা দেখবেন যে আংটি পরাটা সহজ, দিলেন ফুরুত করে আংটিটা পরে ফেলেন, আংটি খুলতে কিন্তু অনেক কষ্ট হয়, ঠিক আছে? অথবা ছোট বাচ্চারা দেখবেন কোথাও মাথা ঢুকায় দেয় বা কোনো কিছু করে, তাহলে ও কিন্তু ঢুকাই দিতে পারছে সহজ, কিন্তু খোলাটা কিন্তু কঠিন। মানে ঢোকানোটা যদি ফরওয়ার্ড হয়, খোলাটা কি ব্যাকওয়ার্ড। অঙ্কের বেলাও ঠিক সেম, 19-20 এতটা যে এমন না, যারা পারে তারা দুইটাই পারে। যেমন গাছে যে উঠতে পারে তো দুইটাই পারে। তাহলে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের হচ্ছে ফরওয়ার্ড যাওয়াটা ম্যাটার জন্য সহজ হয়, এই জন্য আমরা এখান থেকে ব্যাকওয়ার্ড না গিয়ে আমরা এটাকে ফরওয়ার্ড যাব। তাহলে পাওয়ার দেখেন একদম 9-এ লাফ দিচ্ছে, সো 9 হচ্ছে 3-এর ঘাত, সো আমাদের এটাকে কিউব করা লাগবে। তাহলে ফার্স্টে একটু কিউব করেন। তাহলে কিউব করলে a কিউব প্লাস বি কিউবের সূত্র কত? a প্লাস বি হোল কিউব মানে হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 27। তাহলে এটা কাটা। তাহলে a কিউব প্লাস a বি কিউব, আমি একটু ক্যালকুলেশনে চুরামি করি, আশা করি আপনারা বুঝবেন। পরের লাইনে যে এটার মানটা আছে না, x প্লাস 1/x এর মানটা তো 3 দেওয়া আছে, তাই না? তাহলে এই 3 যদি আপনি মান বসান তাহলে 3 3 কত 9 হয়, এই 9 কে ওই পাশে বিয়োগ হয়ে এটা 18 হয়ে যাবে। এই লাইনটা একটু বুঝতে হবে। দেখেন x প্লাস 1/x এর মান 3 বসাবেন, 3 বসালে 3 3 9, এ পাশে যেহেতু প্লাস ওই পাশে গিয়ে 27 থেকে 9 বিয়োগ হবে, তাহলে 27 থেকে 9 বিয়োগ হলে 18 হবে, এই লাইনটা দাঁড়াবে। তাহলে আমরা তো কিউব পাইলাম সিঙ্গেল স্টেপ, আমরা তো আরও যেতে হবে, দিল্লি বহুদূর। এখন আপনি যদি এই কিউবকে স্কোয়ার করেন তাহলে x পাওয়ার 6 হয়। তো যদি x পাওয়ার 6 চাইতো কোশ্চেনে, যে এরকম যদি চাইতো x6 প্লাস 1/x6, তাহলে এখন উভয় পক্ষকে বর্গ করতাম। যেহেতু বলছে x9 প্লাস 1/x9, তাহলে এখনও উভয় পক্ষকে আমাদের কি করতে হবে? কিউব করতে হবে, মানে এরকম করে দিতে হবে x কিউব প্লাস 1/x3, এটার আবার কিউব করবেন, এটা হচ্ছে 18 কিউব। এখন যথারীতি a প্লাস বি হোল কিউব, এবার a হচ্ছে এটা, তাহলে a প্লাস বি হোল কিউব কি a কিউব, ধরেন এই a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি ইকুয়াল টু 18 কিউব কত? আপনার আমার মুখস্থ করার দরকার নেই, ডাইরেক্ট ক্যালকুলেটরে চাপ দিবেন, 18 কিউবের মান আসবে 5822। 18 ইন্টু 18 ইন্টু 18 দিবেন, 18 কিউব হয়ে যাবে। এখন এটা কাটা, তাহলে এটা কিন্তু x পাওয়ার 3 3 9, এটা 1/x পাওয়ার 9, এই যেটা আমাদের বের করতে হবে, প্লাস 3 ইন্টু এটার মান তো দেওয়া আছে কত 18, যে এটুকুর ভ্যালু হচ্ছে 18 ইকুয়াল টু 5822। এখন 3 18 কত 54, এই 5822 থেকে আপনি যখন 54 বিয়োগ দিবেন ওই পাশে গিয়ে, এই 54 ওই পাশে গিয়ে যখন বিয়োগ হবে তখন তো আপনার অ্যান্সারটা দাঁড়াবে। তাহলে 54 বিয়োগ দিলে 5778 আসে, 5778, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তাহলে বুঝলে আপনারা কি লিখবেন? আগে লিখছেন ক্লিয়ার, এবার আবার একটু লেখেন, কষ্ট করে ডান লেখেন, কষ্ট করে ডান লেখেন।
ওকে, প্রমা বিশ্বাস আজকে সবগুলো কমেন্ট করেছেন, ধন্যবাদ। আর আপনি মনোযোগ দিয়ে দেখতেছেন, বাকিরা তো নাই। লাস্ট কোশ্চেন ফর টুডে 6 নাম্বার। নেক্সট দিন আমরা টাইপ 11 থেকে ধরবো। 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে আপনাদের 2 নম্বর প্রশ্নের ব্যাক প্রসেস। এই ধরনের ম্যাথ কিন্তু আপনারা কোনো বইয়ে পাবেন না, কিন্তু যে কোনো মুহূর্তে দিয়ে দিতে পারে। আসার সম্ভাবনা খুব কম, কিন্তু দিয়ে দিলে আটকা 90% স্টুডেন্টই পারবেন এটা। এগুলো 9 10 আমরা হায়ার যখন টেস্ট পেপার সলভ করি তখন এই ধরনের ম্যাথ অনেক ফেস করছি, কিন্তু চাকরি পরীক্ষা এসে আমরা ফেস করি না। তো চলে আসলে কিন্তু বিপদে পড়বো। দেখেন এ কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 18√3 দেওয়া আছে। এখান থেকে বের করতে বলছে প্রমাণ করুন এই জিনিসটা, মানে আমাদের এ এর মান বের করতে বলছে। তো 2 নম্বর প্রশ্নে কিন্তু যে এটা দেওয়া আছে এটা বের করতে বলছে প্রমাণ। এটা খুব সহজ, এখান থেকে 1/a বের করে তারপর ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যায়। কিন্তু এই অবস্থায় আমরা কিন্তু পারি না, তাহলে আমরা যথারীতি একটু করতে হবে। দেখেন এখান থেকে যদি আপনি এ বের করতে চান, আমাদের এ বের করতে গেলে 1/aটা আমাদের অংশ থেকে বাদ যেতে হবে, ঠিক আছে? এই জন্য আমরা প্রথমে কি করব, উভয়পক্ষকে বর্গ করব, মানে এরকম হবে a কিউব প্লাস 1/a কিউব স্কোয়ার ইকুয়াল টু 18√3 স্কোয়ার। কেন বর্গ করছি দেখেন, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমাদের a কিউব মাইনাস 1/a কিউব ভ্যালুটা দরকার, যেহেতু a কিউব প্লাস 1/a কিউব আছে, আমরা a কিউব মাইনাস 1/a কিউব পাইলে দুইটা যোগ করে দিলে এটা a কিউবটা থাকবে, মানে এই a যুক্ত রাশিটা থাকবে। আমাদের যেহেতু শুধু a বের করতে বলছে, আমাদের 1/a কিউব যুক্ত রাশি দরকার না, আমাদের a যুক্ত রাশি দরকার। তাহলে এটা যেহেতু দরকার, এটা বাদ করতে হবে, বাদ হতে গেলে অপোজিট ভ্যালুটা লাগবে, এই জন্য এটা আমরা বের করতেছি। এটার স্কোয়ার কত, সরাসরি ক্যালকুলেটরে চাপবেন, চলে আসবে 18√3 স্কোয়ার। এটাকে বর্গ করলে আসবে 972। ঠিক আছে, এখন এই যে এটা কাটা, তাহলে a কিউব মাইনাস 1/a কিউব উপরে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এই 4 বিয়োগ দিলে আসে 968। তো ক্যালকুলেটরে যখন আপনি 968-রে বর্গমূল করতে যাবেন, দেখবেন যে বর্গমূল হবে না, 968-এর বর্গমূল হয় না। 968-কে এরকমভাবে লেখা যায় 484 ইন্টু 2, ঠিক আছে? তারপর আপনি a কিউব মাইনাস 1/a কিউবের মানটা পাইবেন, এটাকে বর্গমূল করবেন। 484-কে বর্গমূল করতে যাবেন, আপনার অ্যান্সার আসবে কত, 22। আর এটা আসে ডিরেক্ট এরকমই আসবে, হুবহু কমন পড়বে, বুঝছেন? রিপিট মানে এটা ঘুরে ঘিরে আসবে না, অঙ্কটা আসলে ডাইরেক্টে আসতে পারে। তো আপনারা 1-2বার করলে মোটামুটি বুঝে যাবেন কখন কি করতে হবে। তাহলে এই যে a কিউব মাইনাস 1/a কিউবের মান আসলো 22√3, আর a কিউব প্লাস 1/a কিউবের মান তো কত আসছে আপনার 18√3। এখন আমরা যে কাজটা করব, ধরেন এই যে এই মানটা নিয়ে এখানে বসাই দেব, বইয়ে করা আছে, আপনারা সুন্দর করে বইয়ের মতো করে দেখবেন। এখন যদি দুইটাকে যোগ করেন তাহলে এটা কাটা, তাহলে 2a কিউব ইকুয়াল টু কিন্তু 18√3 প্লাস হচ্ছে 22√2 দাঁড়াবে। এখন 2 দিয়ে ভাগ করেন, a কিউব ইকুয়াল টু হচ্ছে 9√3 প্লাস হচ্ছে 11√2, এটা হচ্ছে আমাদের a কিউবের মান। তাহলে আপনাদের তো বের করতে বলছে ভাই a এর মান, তাহলে a কিউব থেকে a বের করতে গেলে আমাদের তো a কিউব সরাইতে হবে। তাহলে কিউব সরাতে গেলে এ পাশেও একটা কিউব আনতে হবে। আর কিসের কিউব আনবেন, ধরেন আপনার টার্গেট হচ্ছে এ বের করবেন, তাহলে আপনার প্রশ্নতে দেয়াই আছে রে ভাই এর মানটা হচ্ছে এটা, এ ইকুয়াল টু এটা, তাই না? এ ইকুয়াল টু এটা। সুতরাং আপনার যদি এখানে এ কিউব আছে, অবশ্যই আপনার এটা কিউব দাঁড়াবে, তখন আপনি লিখতে পারবেন অতএব a ইকুয়াল টু √3 প্লাস √2। টার্গেট বুঝে অঙ্ক করবেন। তাহলে এই যে a কিউব প্লাস বি কিউব যে আপনার আসবে, কখন আসবে, যখন আপনার এটা সূত্র পড়বে। এখন বলেন তো ভাই এই a কিউব না a প্লাস বি হোল কিউব, এই a প্লাস বি হোল কিউবের সূত্রটা কি? সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, এটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র।
তাহলে আপনার এটাকে এরকমভাবে সাজাইতে হবে, এই যে ওইটার মতো করে। তাহলে আপনি দেখেন এ কিউব, এটাকে সাজালে এটা কত, এটা কিন্তু 6√3, আরে 3√3। তাহলে আপনি এখানে 3√3 আলাদা করবেন, আগে এটাকে রাফে লিখে নেবেন। তারপর এখানে কত, এটা 3 দুগুণে কত, এই রুট আর স্কোয়ারে কাটা, তাহলে এটা একটা কাটলে কত, 3 দুগুণে 9, এটা হচ্ছে 9√2। তাহলে আপনি এখানে লিখবেন 9√2 প্লাস এটা √2 ও রুট স্কোয়ার কাটা, তাহলে এই 2 থাকবে, 2 আর 3 3 দুগুণে 6, তাহলে এটা হচ্ছে 6√3 প্লাস এটা হচ্ছে √2 কিউব, মানে হচ্ছে 2√2। এখন দেখেন যে এই লাইনটাকে যখন ভাঙ্গে আপনি এটা লেখেন, দেখেন আপনার মিলে গেছে কেমনে। এই যে 3√3 আর 6√3 মিলে হচ্ছে 9√3, আর 9√2 আর 2√2 মিলে হচ্ছে 11√2। এরপরে এই লাইনটাকে আপনি রিফর্ম করে এভাবে লিখবেন এ কিউব ইকুয়াল টু, এই যে এটাকে লিখবেন √3 কিউব, আর এটাকে লিখতে পারেন 3a স্কোয়ার এ বি, দেখেন ঘুরে ফিরে আগেরটা আসবে, প্লাস 3 এ কত √3, বি কত √2 স্কোয়ার প্লাস এই বি কিউব। তখন আপনি লিখবেন এ কিউব প্লাস 3 স্কোয়ার প্লাস বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, মানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব, পরে 2 পাশ থেকে কিউব বাদ দিয়ে আপনার এটা প্রমাণিত হয়ে যাবে। ম্যাথটা একটু কঠিন আমি মানতেছি, এটা হচ্ছে আপনার প্রিকশন, যদি পরীক্ষা আসে তো ফেল ফেলায় তাকায় থাকবেন। আমি তো বলছি 90% কেন 95% রিটেন ক্যান্ডিডেট এটা যদি পরীক্ষা সে পারবে না, যদি না সে বাসা থেকে করে না যায়। আর এটা একমাত্র পাবেন এই ম্যাথ ককটেল বইয়ে, বিসিএসের বইয়ে। হ্যাঁ, ব্যাংক ভার্সনের অনেক বইয়ে থাকতে পারে, ঠিক আছে, কিন্তু বাংলা ভার্সনের বিসিএস বইয়ে দেখবেন অন্য বইয়ে নাই এই ম্যাথগুলো। তো আপনি চর্চা করে যাবেন, আশা করি পারবেন। যদি বুঝে থাকেন ম্যাথটা অল ক্লিয়ার, একটু 2-3 বার করবেন, দেখবেন সুন্দর করে আপনার কাছে সব দৃশ্যমান হয়ে যাবে যে কখন কি করতে হবে। কমেন্ট করেন অল ক্লিয়ার। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ। ঈদের পরে আপনাদের ঈদের ছুটিটা আমি গ্রুপে পোস্ট করে দিব। আজকে তো আর লাইভে উপস্থিতি নাই তেমন যে আমার কথা শুনেই বুঝে যাবেন, অতএব আমি গ্রুপে ঈদের ছুটি পোস্ট করে দিব। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক।